রাজবাড়ীবাসী বা এক আসনের জনগণের কাছ থেকে আপনার কেমন প্রত্যাশা বা আপনার মেসেজ কি থাকবে? তো আমাদের বর্তমান দেশে মানুষের যে প্রত্যাশা একটা মানে তাদের ভোটাধিকার প্রয়োগ, এরপরে এই যে মানুষের রক্তের বিনিময়ে ছাত্র আন্দোলনের যে পরিবর্তন, রক্তের বিনিময়ে মানুষের প্রত্যাশা যে সংস্কার করে জাতীয় নির্বাচন হওয়া দরকার এবং সকল ক্ষেত্রে দেশের সকল ক্ষেত্রে যেরকম যে বৈষম্য আছে এগুলো দূর হওয়া দরকার। এরপরে আমাদের দুর্নীতি মুক্ত, শোষণ মুক্ত, দরিদ্র মুক্ত, সন্ত্রাস মুক্ত একটি রাষ্ট্র কায়েম হওয়া থাকে, স্থাপন রাষ্ট্র কায়েমের জন্য জামাত ইসলামী কাজ করছে। সেটা আমাদের প্রত্যাশা জনগণের, সেটা পূরণ করার জন্য আমরা কাজ করছি। আমাদের সেটা দেয় না, ওই পার্লামেন্টে সিদ্ধান্ত নেওয়ার পরে আমাদের এই যে অঞ্চল বৈঠকের ঘোষণা দিয়ে দেয় যে আমাদের প্রার্থী হিসাবে ওকে ঘোষণা করা হইলো, প্রত্যেকে সিদ্ধান্ত মতো জানা হইলো। আজকে আবার অবশ্য এটা ওই রাজবাড়ী ফরিদপুরে এক আসন যেটা মধুখালী, আলফাডাঙ্গা আর হলো গোয়ালমারি, এই আসনে একটা সম্মেলন ছিল। সেইখান থেকে আরো গোপালগঞ্জ 3, রাজবাড়ী 1 আর ফরিদপুর 1 ঘোষণা দিচ্ছে আর কি। ঘোষণা দিছে কে? আমাদের কেন্দ্রের সহকারী সেক্রেটারি জেনারেল এইচ.এম. হামিদুর রহমান আজাদ, যিনি আমাদের এই অঞ্চলের তদারককারী। আর রাজবাড়ী 2 তো দেয় নাই না? রাজবাড়ী 2 তো না, 2 একটু অসুবিধা থাকে, ওটা এখনো পেন্ডিং আছে। রাজবাড়ীবাসী বা এক আসনের জনগণের কাছ থেকে আপনার কেমন প্রত্যাশা বা আপনার মেসেজ কি থাকবে? তো আমাদের বর্তমান দেশে মানুষের যে প্রত্যাশা একটা মানে তাদের ভোটাধিকার প্রয়োগ, এরপরে এই যে মানুষের রক্তের বিনিময়ে ছাত্র আন্দোলনের যে পরিবর্তন, রক্তের বিনিময়ে মানুষের প্রত্যাশা যে সংস্কার করে জাতীয় নির্বাচন হওয়া দরকার এবং সকল ক্ষেত্রে দেশের সকল ক্ষেত্রে যেরকম যে বৈষম্য আছে এগুলো দূর হওয়া দরকার। এরপরে আমাদের দুর্নীতি মুক্ত, শোষণ মুক্ত, দরিদ্র মুক্ত, সন্ত্রাস মুক্ত একটি রাষ্ট্র কায়েম হওয়া থাকে, স্থাপন রাষ্ট্র কায়েমের জন্য জামাত ইসলামী কাজ করছে। সেটা আমাদের প্রত্যাশা জনগণের, সেটা পূরণ করার জন্য আমরা কাজ করছি। এবং আপনি নিজে কেমন কি আশা করেন? আমি সেটার জন্য আমি অবশ্যই নিবেদিত থাকবো এই ধরনের প্রত্যাশার জন্য। জি, আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাকে। আমাদের প্রতীক ফিরিয়ে দিতে হবে। এদেশের মানুষ আজকে জামাত ইসলামীকে আস্থার স্থল মনে করে।